মাদ্রাসা নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে তাওহীদি জনতা তা মেনে নিবে না, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসা ছিল, আছে, থাকবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে তাদের কানে আওয়াজ পৌঁছাইতে হবে। যারা ইসলামের দুশমন, যাকে এখন বর্তমানে নাস্তিক বলা হয়, ওরা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। ওরা কিন্তু আল্লাহু আকবারের স্লোগান, ইসলামের কোন স্লোগান ওরা শুনতে পারে না। ইসলামের স্লোগান যখন ওরা শুনে এদের গায়ে আগুন ধরে যায়। আমরা ঘুমিয়ে থাকলে কি হবে? ইসলামের দুশমনরা তো চোখ টাঙ্গায় তাকায় আছে, বুঝতে পারে না। সুযোগ পাইলে কিন্তু মাঝে মাঝে আমাদেরকে দিয়া দেখে যে আমরা কি অবস্থায় আছি। এই জন্য ইসলামের দুশমন আগেও ছিল, এখনো আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন গভীর রাত্রে আশেপাশে যদি এরকম কোন ইসলামের দুশমন থাকে, তাদেরকে আমরা আজকে এখান থেকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, ইসলামকে নিয়ে যে কেউ যদি ষড়যন্ত্র করে তাওহীদি জনতা তা মেনে নিবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার সাথে সবাই তাকবীর দিতে পারবেন? শুরুতে একটা মাসআলা বলে দিব, সামনে আমার আলোচনাতে এগুলো বলতে হবে। উচ্চ সুরে আল্লাহু আকবার বলা সুন্নাহ। উচ্চ সুরে কি বলা? আমার সাথে উচ্চ সুরে আল্লাহু আকবার বলতে পারবেন? উলামায়ে কেরাম জানে ইসমে তাফসিল তিন ভাবে ব্যবহৃত হয়। কয়ভাবে? ইসমে তাফসিল তিন ভাবে ব্যবহৃত হয়, আলিফ লাম দ্বারা, ইজাফাত দ্বারা, মিন দ্বারা। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, এখানে মিন দ্বারা ইবনে তাফসিল হয়েছে আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? মুসলমান যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, ইমানদারের তখন তার ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। ইমানদার যখন আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, তখন ইমানদারের ঈমান আরো তাজা হয়ে যায়। ভারতের মুস্কান নামে আমার এক প্রিয় বোন আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছিলেন। সেই আল্লাহু আকবারের স্লোগানকে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। সেই আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার আযানের শুরুতে বলা হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার দিয়ে আযান শুরু করা হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার দিয়া নামাজ শুরু করা হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার দিয়া সকাল হয়, কথা কোন? আল্লাহু আকবার দিয়া সকাল হয় না? আপনাদের এলাকায় কি নেত্রকোনা এই অঞ্চলে দুর্গাপুরে আল্লাহু আকবার দিয়া সকাল হয়, আল্লাহু আকবার দিয়া সন্ধ্যা হয়, আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমার সাথে সবাই তাকবীর দিতে পারবেন? তাকবীর দিতে হবে, মানে আরেকটা আমল করতে হবে। সুন্নতের উপর আমল করতে রাজি আছি তো? তাহলে আমাদেরকে একটু আগিয়ে আসতে হবে। দেখবো কে কে আমরা এই সুন্নতের উপর আমল করতে চাই। একটু আগিয়ে বসি ইনশাআল্লাহ। এখন রাত্র বেশি হয় নাই, অল্প সময় আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাসর মাঠ সম্পর্কে। সবাই আমার সাথে স্লোগান দিতে হবে, সবাই আমার সাথে স্লোগান দিতে হবে। স্লোগান দিয়ে আমি আলোচনায় ঢুকে যাব। যে স্লোগান শুনলে ইসলামের দুশমনদের গায়ে আগুন ধরে যায়, আমরা এখান থেকে স্লোগান দিতে চাই। আমার সাথে সবাই স্লোগান দেন। আগে গলাটা ওয়াশ করেন, কয়া ওয়াশ করেন, কাশি দেন, সবাই কাশি দেন, গলাটা ওয়াশ করেন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। আজকের সম্মিলন, আমি যখন বলবো আপনাদের মাদ্রাসার নাম, আপনারা বলবেন কবুল হক। আইনুল উলুম মাদ্রাসা, আইনুল উলুম মাদ্রাসা। আরে তাকবীর। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি? আছে? এই আসমান কার? জমিন কার? সবকিছু কার? আইন চলবে কার? চলেনি। আইন চলে না, আইন চলে মানুষের মন গড়া, কথা কোন ঠিক কিনা? সেই দিকেও আমি যাব না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি শান্তির রহমত বরকতের ফয়সালা জানিয়ে দিলেন। ফেরেশতারাও সাক্ষী দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের কথা কোথাও বলে যাবেন না। হাশরের ময়দানে সমস্ত মানুষগুলো যার যার চিন্তা করবে, পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। সমস্ত নবীরা বলতে থাকবে নাফসি নাফসি, ঠিক কিনা? আদম নবী বলতে থাকবে নাফসি নাফসি, নূহ নবী বলতে থাকবে নাফসি নাফসি, মুসা নবী বলতে থাকবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলতে থাকবে নাফসি নাফসি, ঈসা নবী বলতে থাকবে নাফসি নাফসি নাফসি। আমাদের নবী বলবে ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে আর চিৎকার করে বলে আল্লাহু আকবার।